আর এই মুহূর্তে সরাসরি দ্বীপ আমাদের বহরমপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে হেভিওয়েট প্রচার। এই মুহূর্তে প্রদেশ সভাপতি এবং বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচারে নেমেছেন এবং সেখানে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? দেখো, এই মুহূর্তে কিন্তু অধীর চৌধুরী মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে টেক্সটাইল মোড় থেকে বের হয়েছেন এবং এই টেক্সটাইল মোড় থেকে মিছিল করে যাচ্ছেন। মিছিলে তুমি দেখতে পাচ্ছ যে এক কথায় কিন্তু একটা জনসমুদ্রের মতো রয়েছে, যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর যে গড়, অধীর চৌধুরী গড় বলে পরিচিত, সেই গড়ে যে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় যে তার একটা বিশাল লম্বা মিছিল, তিনি যেমন রয়েছেন তার পাশে রয়েছেন মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক, সঙ্গে নেতা কর্মী সমর্থক এবং তার প্রাক্তন সৈনিক যিনি শিলাদিত্য হালদার, তার সঙ্গে রয়েছে অধীর চৌধুরী কিন্তু মেজাজেই রয়েছেন এবং মাথায় কিন্তু টুপি। তবে এখানে বিশেষ বিষয় মোহাম্মদ সেলিমকে কিন্তু আজ দেখা যায়নি। সেলিমের মনোনয়নের দিন অধীর চৌধুরী নিজেও গেছিলেন, কিন্তু আজকে দেখা যায়নি। কৌশিক, অধীর চৌধুরীর সাথে কথা বলো। দেখো, কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি এখন কিছু বলতে চাইলেন না। এই মুহূর্তে তিনি কিন্তু জনগণের উদ্দেশ্যে নতমস্তকে কিন্তু তিনি প্রণাম করছেন, তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছিল। তিনি মনোনয়ন দেওয়ার উদ্দেশ্যে এখন কিন্তু রওনা দিয়েছেন। এই মুহূর্তে যে জেলা শাসকের অফিস, সেই অফিসের সংলগ্ন এলাকায় এসে পৌঁছেছেন এবং তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম করতে করতে যাচ্ছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তাকে কর্মী সমর্থকরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছে মনোনয়ন দিতে যাওয়ার সময়ও। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর চৌধুরী, আরেকদিকে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনিও আজ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। দেখছেন সেই ছবি, রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রা। দ্বীপ হেভিওয়েট 2 মনোনয়নের ছবি আপনাদের সামনে।